নাম হলেন কুতুবউদ্দিন। মনে নাই? ভারতের কুতুব মিনার যার নামে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ছোট্টকালে ছিলেন, যখন বালক অবস্থায় ছিলেন, তখন মক্তবে যাওয়া আসা করতেন, আর পরে এসে বাড়িতে এসে মার কাছে খাবার চাইতেন। একদিন মা তাকে ডাকতে বলে, ও বাবা কুতুব, রিজিকের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আকাশ আর জমিনের মধ্যে যত প্রাণী আছে সবকিছু প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে মহিলা মানুষকে যদি আল্লাহু আকবার বলতে বলা হতো, মনে হয় হাতে ফেলা দিত। আর আপনাদের কি হয়েছে? আল্লাহর নিজ কুদরতি হাতে। এবার কুতুবউদ্দিন কাকির মা বলতেছিল, ও বাবা কুতুব, তুমি মাদ্রাসা থেকে আসো আমার কাছে কেন খাবার চাও গো বাবা? তুমি যদি খাবার চাও তাহলে সেই আল্লাহর কাছে চাও যে আল্লাহ তোমাকেও খাওয়ায় আমাকেও খাওয়ায়। এবার কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আসছে, মাকে বলতেছে, মা আমি আল্লাহর কাছে খাবার চাইবো কিভাবে? এবার মা বলতেছেন, বাবা রে, ওই যে জায়নামাজ দেখতেছো, ওই জায়নামাজটা বিছাইয়া নামাজ আদায় করিয়া শিখাইয়া দিলেন, এইভাবে এইভাবে নামাজ আদায় করিয়া তুমি আল্লাহর দরবারে হাত তুলিয়া বলবে, আল্লাহ আমি বড় ক্ষুধার করে, মাওলা আমাকে খাবার দাও। দোয়া শেষ করে তুমি ঘরের মধ্যে খুঁজে খুঁজে দেখবা আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার জন্য খাবে। কিন্তু আজকে আমাদের মা বোনেরা কি এরকম সন্তানকে শিক্ষা দেয়? কি শিক্ষা দেয় জানেন? বলবো কি শিক্ষা দেয়? এখন ছোট্ট শিশু, ধরে নিতে বড় একটা শিশু, এখন নানার বাড়ির বেড়াতে গেছে, এখন হাজির সাহেব নানার বাড়ির বেড়াতে গেছে। তো নানা নাতি আদরের, খুব আদরের হয় না, একসঙ্গে এখন থাকতে দিয়েছে। এখন গভীর মানে রাত্রি যখন গভীর হয়েছে, মা বোনেরা শুনেন বাবা, রাত্রি যখন গভীর হয়েছে, এখন ওই ছোট ছেলে এখন বলতেছে, ও নানা গান কমো। হাজির সাহেব এবার তুই গান করবি না ভাই, এই হাজির ঘরে তুমি এত রাতের মধ্যে গান করিস, মান সম্মান সব শেষ। ও ভাই গান করা হবে না রে। দেখ ছোট ছেলে ভিতরে কিছুক্ষণ থাকার পর আবার বলতেছে, ও দাদা কি হয়েছে রে? ওরা না গান করবো। এই গান করবো না, এই চলো হাজির সামনে গান, হাজির ঘরে গান করে মানুষ কি করবে? কিছুক্ষণ পর বলতেছে, ও দাদা কি হয়েছে রে? চিল্লাস কা? না না গান খোয়াই রাখবো না, মই যদি গান না করো তাহলে মরেই যাবো। না না হাজির বাড়ি খুব দেখা দায় করে গেছে, কিন্তু গান না করে যদি মরে যায় তাহলে তারা নিশ্চয় গান করেন। ঠিক আছে হ্যাঁ ভাই, হাসি মানুষ যদি জোরে জোরে গান গাছ তাহলে মানুষের হয়তো শুনলে বলা দুর্গা বলবে, ও ভাই এমন কানের কাছে আসে তুই গান গা। এইবার সত্য কানের মধ্যে নুনুর বাচ্চা গুলা লাগে বইকে প্রসাব করা শুরু করে দিচ্ছে। হাজি চাপাত করে এই গান করে কেন এটাই তো গান খাওয়া। হাজি সাহেব করে, আরে এটাই গান করে, তো কে শিখালে এরা গান করে? আমার আম্মা শিখাইছে। যেরকম নাউজুবিল্লাহ, এটাই গান খাওয়া। আমাদের মা বোনেরা সন্তানদের গেলায় শিক্ষা দেয়, ও মা তুমি আল্লাহর সাথে পরিচয় করিয়া দাও। রহমতুল্লাহ রায় বালক বয়সে যাই নামাজ পালায়া তিনি এবার নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মাবুদ গো আমি বড় ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। এবার কুতুবউদ্দিনের মা খাবার কোলে লুকে রাখে, নামাজ শেষ করে মাকে যে বলে, মা গো খাবার কোথায় আল্লাহ কি দিয়েছে? মা বলে, ও বাবা ঘরের মধ্যে খুঁজে দেখো
অবশ্যই খাবার আছে। এবার কুতুবউদ্দিন কাকি খুঁজতে খুঁজতে খাবার পেয়ে যায়। এইভাবে মা লুকে তাকে খাবার দেয়, আর তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে ঘর থেকে খুঁজে খাবার খায়। কিন্তু একদিন ঘটনা কি ঘটে গেল, তার মা চলে গেল অনেক দূরে, হুজুরের বাড়িতে চলে গেল দেখা করার জন্য, পীর সাহেবের বাড়িতে গেল দেখা করার জন্য। আসতে দেরি হয়েছে। এবার কুতুবউদ্দিনও মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে, দোয়া করতেছে, বাবু আমি তো কুতুবউদ্দিনের জন্য খাবার দিয়ে আসি না রে মওলা, আজকে যদি আমার সন্তানটা এসে যাই নামাজ পড়ায় যদি দোয়া করে খাবার চায়, আর যদি খাবার না পায় তাহলে আল্লাহ হয়তো তোমার উপরে তার ঈমানটা উঠে যাবে, তার বিশ্বাসটা উঠে যাবে, তার আকীদাটা উঠে যাবে। ও মওলা, দয়া করে তার ঈমানকে তুমি মজবুত রাখো। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া কবুল হয়ে গেল। কুতুবউদ্দিন কাকি আবার বাড়িতে চলে আসলেন। এবারে যাই নামাজ ফেলাইয়া নামাজ আদায় করে আল্লাহর দরবার হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ গো আমার মাবুদ মাওলা, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। দোয়া শেষ করে এবার কুতুবউদ্দিন কাকি ঘর খুঁজতেছে। তার মা খাবার দিয়েছিল কি দেয় নাই। কুতুবউদ্দিন কাকি এবার ঘর খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে আলমারির মধ্যে সাজানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু ধীরে বলেন সুবহানাল্লাহ। এবার কুতুবউদ্দিন কাকি ফলগুলো খাইলেন। মা বাড়িতে এসে বলছে, ও বাবা কুতুবউদ্দিন, তুমি কি খাবার খাইছো? কুতুবউদ্দিন ডাকতে বলছে, মা গো হ্যাঁ আমি খাবার খাইছি। মা বললেন, বাবা রে তুমি কোথায় খাবার পাইলে? এবার কুতুবউদ্দিন ডাকতে বলে, মা গো প্রতিদিনের মতো আমার আল্লাহ আমাকে খাবার দেয়, তবে আজকে যে খাবারটা আমার আল্লাহ দিয়েছে এই খাবারটা দুনিয়ার সমস্ত খাবারের চাইতে একটু আলাদা স্বাদ। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি